নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে। শিরান বাই শিরান ক্রিয়েশনের নতুন আরও একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো এটা হচ্ছে আমার শনিবারের ব্লগ। আমি সপ্তাহে 2 দিনেই ব্লগ দেই, শনিবার আর মঙ্গলবার। তো এটা হচ্ছে শনিবারের। তো মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি। এখন ইলিশ মাছগুলো একটু হালকা হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, সবার কাছে একটাই অনুরোধ, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন সেই তেলের ভিতরেই গোটা জিরে দিয়ে কুমড়াটা একটু হালকা হালকা ভেজে নেব। একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি এই যে এখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপরে নেড়ে চেড়ে জল দিয়ে ঢেকে রাখবো। তো কুমড়োটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমার ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না হয়ে গিয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। অনেকের কাছে হয়তো এটা নতুন হতে পারে, কিন্তু খেয়ে দেখতে পারেন, ভালোই লাগে। আর আমি গ্যাসের গোড়ায় সাধারণত সবজি বা ফলের খোসাগুলো যে দিয়ে দিই। তো আজকে আর কি আনারস এনেছিল, তো আনারস কাটার পরে যে বেরিয়েছে যেটা এক্সট্রা, সেটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এটা আর কি যে গাছের গোড়ায় আমি দিয়ে দিচ্ছি। কুমড়া গাছের মানে কুমড়া খাওয়ার পরে যে বিচিগুলো ফেলে রেখেছিলাম সেখান থেকে আবার কয়েকটা গাছ হয়েছে আর কি। তো এখন এই যে উপর থেকে আমি গুঁড়ো গুঁড়ো করে মাটি, শুধু মাটি না, এর মধ্যে একটু সার, তারপরে ডিমের খোসা গুঁড়ো করে দেওয়া, তারপরে চাপাতি, এগুলো আর কি মিক্সড করে আগেই রাখা ছিল। তো উপর থেকে ওইটা দিয়ে দিলাম। তো এরপর মেয়ের জন্য ড্রয়িংয়ের জন্য যে জিনিসপত্র নিয়ে এসেছিলাম, একটা প্লেট, তারপরে হচ্ছে তুলি, তারপরে রং এগুলো আর কি নিয়ে এসেছিলাম। তো বলছে যে একটু ভিডিও করো, আমি একটু ড্রয়িং করছি। তো এটা দিয়ে সে একটা ফুলদানি বানাবে। তো সেইটা আর কি আগে আর কি কালো কালার দিয়ে এটা আর কি গোটাটা আর কি মেখে নিচ্ছে। এখন এই যে বাতাসে শুকোতে দিয়েছে, শুকানো হয়ে গিয়েছে। এখন আর কি ফুল এঁকে নেবে। তো বন্ধুরা, সবার কাছে একটাই অনুরোধ, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাবো। আর আপনারা যদি একটা লাইক দেন তাহলে কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ জাগে। বা কোনো কমেন্ট করেন, ভালো বা মন্দ যাই হোক, তো আমাদের ভালো লাগে কারো কমেন্ট করতে, যে না আমার ভিডিওটি কেউ দেখেছে। কমেন্ট বা লাইকটা দেখলে মনে হয় কি যে কমেন্ট আমার ভিডিওটি কেউ দেখেছে বা তার কোথাও একটু কিছু ভালো লেগেছে বিধায় সে কিন্তু আমাকে কমেন্টটা করেছে। সেজন্য আর কি সবাইকে অনুরোধ করব, যদি ভালো লাগে তাহলে একটা কিন্তু লাইক দিতে ভুলবেন না। তো সে ধাপের পরে ধাপ আর কি, যে কোনটার পরে কী করবে সবগুলোই একটার পরে একটা করে যাচ্ছে। আর অনেকেই হয়তো বলে যে ছোট কমেন্ট করলে যে ভিডিও ফুল না দেখে কমেন্টটা করছে। এটা আসলে আমি বলবো আমার কথা, যে অনেক সময় দেখা যায় আমরা সবাই গৃহিণী, সবারই বাসায় সংসারে অনেক কাজ থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে ভিডিওটা অন রেখে আমি অন্য কাজ করছি। তো সে ওয়াচ টাইমটা মেইন, তো সে টাইমটা তো পাচ্ছে আর একটা লাইক, তাই না? তো ছোট কমেন্ট দেখে অনেকেই ভাবে যে সে ফুল না দেখে কমেন্টটা করছে, আর হয়তো বা অনেকে এরকম করে। তো আমার ক্ষেত্রে আমি বলবো কখনোই না। আমি ভিডিওটা যার ভিডিওই দেখি, আর মানে মোবাইলে তো অনেক নোটিফিকেশান আসে, সবগুলো তো দেখা সম্ভব না। তো যাই হোক, যার ভিডিও আমি দেখি সম্পূর্ণই দেখি। হয়তো বা আমি কথাগুলো শুনি না, অনেক সময় সাইলেন্ট করা থাকে, ভিডিওটা চলতে থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে আমি ছোটো ছোটো কমেন্ট করি। তো এরপরে এই যে এই পিতলের বা কাঁসার থালা বাসন কীভাবে পরিষ্কার রাখে, তো প্রথমে আমি তেঁতুল দিয়ে এটা কিন্তু মেখে রেখেছিলাম। তো 5-10 মিনিট রেখেছি, বেশি না। এরপরে শুধু মাটি দিয়ে কিন্তু একটু ঘষা, হালকা করে ঘষা দিলেই দেখেন একদম চকচক করছে। মাটি দিয়ে ঘষে এরপর একটু সামান্য মানে লিকুইড দিয়ে, মানে এটা যাতে মাটির একটা একটা উপর একটা আস্তরের মতো মানে পড়ে যায় ধোয়ার পরে।
তো ওইটা দিয়ে একটু ভালো করে ঘষে ঘষে ধুলেই এই দেখেন একদম চকচক করছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন।